সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভিসি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা বারবার কমেন্ট করে জানিয়েছো তোমাদের মুকুট নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য তুলে ধরার জন্য। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্যই অ্যানুয়াল এক্সামিনেশন 2024-এর যে মুকুট নাটক রয়েছে, সেই মুকুট নাটক থেকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো। তো তোমাদের হাফ ইয়ারলি প্রথম অঙ্ক সমাপ্ত হয়েছে। এখন অ্যানুয়াল পরীক্ষার জন্য দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ক রয়েছে তোমাদের সিলেবাসে। তো দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কি কি শিখতে হবে তোমরা এক নজরে দেখে নাও। তো তোমাদের এই নাটকটি থেকে 3-এর মান একটি আসবে এবং 5-এর মান একটি আসবে, সর্বমোট 8 নম্বর থাকবে। তো প্রথম প্রশ্নটি দেখো, আমার 5,000 সৈন্য নিয়ে আমি যুদ্ধে জিতব এবং আমি একলাই জিতব। ঠিক আছে, বক্তা কাকে কখন কথাগুলি বলেছে, এখানে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়, এখানে রাজদরের চরিত্র তো শিখে নেবে। তারপরের প্রশ্নটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি পরাজিত, এই মুকুট আমার নয়, আমি তোমাকেই পরিয়ে দিলুম। কার লেখা, কোন রচনার অংশ, আমি এবং তোমাকেই বলতে কাদের বোঝানো হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা আলোচ্য কথাগুলি বলেছিলেন। তারপরে প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, তার চেয়ে প্রাণ দেওয়া সহজ ছিল, কে কথাটি বলেছেন, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা বক্তার এই কথা বলার কারণ কী ছিল। সে উপহারে আমার প্রয়োজন নেই, মহারাজার মাথার মুকুট আমাকে দিতে হবে, সেই উপহার বলতে কোন উপহারের কথা বলা হয়েছে, এরপর কি ঘটেছিল, যুবরাজকে উদ্ধার করার জন্য আমি এখানে আসিনি, এই কথাটি কে কাকে বলেছে, প্রসঙ্গ উল্লেখ করো। তারপরে এই উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে। 7 নম্বর প্রশ্নটি, হ্যাঁ এবার হেরে জিতব, ইন্দ্রকুমারের অহংকারকে ধুলোয় না লুটিয়ে দিয়ে আমি ফিরব না। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বক্তা কিভাবে ইন্দ্রকুমারকে শায়েস্তা করতে চেয়েছিলেন, বক্তার চরিত্র বিশ্লেষণ করো, মানে রাজদরের চরিত্র। মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে প্রশ্নটা, তোমরা রাজদরের চরিত্রটা শিখলে এটাও উত্তর করতে পারবে। পরাজয় তোমার হয়নি দাদা, আমারই পরাজয় হয়েছে, সেটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে। তারপরে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করে মন্তব্যটি যথার্থতা বিচার করো, এখানে ইন্দ্রকুমারের চরিত্রটা যদি শিখে থাকো তাহলে এটার উত্তর হবে। তাহলে ইন্দ্রকুমারের চরিত্র এবং রাজদরের চরিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে আমি নরাধম, এই মুকুট তোমার পায়ে রাখলুম, এ তোমারই, বক্তা নিজেকে নরাধম বলল কেন, বক্তার চরিত্র দিয়ে যথাযথ আলোচনা করো, তো এখানে রাজদরের চরিত্র হবে। তো একটা প্রশ্ন শিখলে আরেকটি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ঠিক আছে, সবগুলি মোটামুটি একই। তবে চলুন সন্ধিপত্র লেখার ব্যবস্থা করা যাক, উক্তিটি কার, কিসের সন্ধি করা হয়েছে, সন্ধির ফল কী হয়েছিল। তারপরে প্রশ্নটা 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যুবরাজের দূত যেন ফিরে যেতে না পারে, তাকে বন্দি করে রাখো। তো কে কাকে এই কথা বলেছে, কেন এই কথা বলেছে। তো প্রথমেই তো ইন্দ্রকুমার অট্টহাস্য করে উঠলেন, তো কার লেখা, কোন গল্পের অংশ, ইন্দ্রকুমারের অট্টহাস্যের কারণ কি। ঠিক আছে, তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা বারবার কমেন্ট করেছো, তার জন্য আমি যথাসম্ভব তোমাদের জন্য চেষ্টা করেছি, হয়তোবা সময় একটু দেরি হলেও তো তোমরা এগুলি ভালো করে শিখে নেবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।